राधे राधे वेलकम बैक टू माई चैनल। आज के देखाबो प्रिंसेस काट ब्लाउज स्टिचिंग। पीछने एरकमই डिजाइन होबे, दড়ি बाँधा होबे ना, तबुओ काँध থেকে लेबे যাবে না। আর সামনের পার্ট এরকমই হবে। সিলিকন প্যাড বসানো দেখাবো। এই ব্লাউজটি কাটিং ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, দেখে নেবে। প্রথমে আমরা সামন পার্টটি এরকমই সহজ ভাঁজে পেতে নিয়েছি আর ফলসটি তার উপরে এরকমভাবে পেতে নেব। গলা যেই ডিজাইনটা করেছিলাম পেপার পেস্টিং বসিয়ে নিয়েছি, তোমরা চাইলে নাও বসাতে পারো, আর বসাতে পারো, বসালে গলার ডিজাইনটা খুব সুন্দর ওঠে। প্রথমে এরকমই করে সমান করে বসিয়ে নিয়ে পিন করে নেব। সেলাইয়ের সুবিধার্থে পিন করে নিলে আর ফলস ও কাপড়টি সরে যায় না সেলাইয়ের সময়। দেখতে পাচ্ছ কেমনভাবে বসিয়েছি, এরকমভাবে বসিয়ে নেবে। এরপরে পেপার পেস্টিংয়ের ধার ধরে 2 সুত বরাবর সেলাই করে নেব পুরোটা। এখানে আস্তে আস্তে সেলাই করব, গলার ডিজাইনটা ভালোভাবে তুলব। আর এই কোণ বরাবর এখানে সূচটা বসিয়ে নিয়ে আবার ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে সেলাই করব। এরকমইভাবে করলে গলার ডিজাইনটা ঠিক ভালোভাবে ওঠে। এরপরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। এরপরে সেলাইয়ের ধার ধরে একটু একটু করে কেটে নেব, যেন সেলাইয়ের ওই দিকে না চলে যায়, সাবধানে কাটবে। এরপরে ফলসটা এরকমই উল্টে নেব, উল্টে নিয়ে ফলসের ধার ধরে সেলাই করে নেব পুরোটা। এই কোণের কাছে ঠিকভাবে সেলাই করব, নাহলে কোণের ডিজাইনটা উঠবে না। কোণের কাছে এখানে আস্তে আস্তে সেলাই করে নেব। পুরোটা সেলাই হয়ে গিয়েছে। এরপরে এটা এরকমইভাবে উল্টে নেব, নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপরে এটা এখান থেকে আমরা দেখে নেব, এখান থেকে 1 ইঞ্চি একটি দাগ টানবো। পুরো ধার থেকে 1 ইঞ্চি করে 2 দিকে দাগ টেনে নেবো, যেহেতু আমাদের এখানে একটু টেকেন মতন যাবে। আর মাঝখান থেকে আমরা 1/2 ইঞ্চি করে দাগ টেনে নেবো, নিয়ে দাগে দাগে এরকম করে মিলিয়ে দেবো। মিলানো হয়ে গিয়েছে। একইভাবে আমরা ফলসটি এরকম উল্টে নেব, নিয়ে সোজা করে দাগ টেনে নেব, নিয়ে এখান থেকে 1 ইঞ্চি আর এই দিক থেকেও 1 ইঞ্চি দাগ টেনে নেব, নিয়ে এর মাঝখান বরাবর উপরের দিকে 1/2 ইঞ্চি আর নিচের দিকে 1/2 ইঞ্চি দাগ টেনে নেব, নিয়ে এই দাগে দাগে মিলিয়ে দেবো, দিয়ে টেকেন দেবো। দুটো কিন্তু আলাদা আলাদাভাবে টেকেন দেবো, দিলে যে জোড়া মুখটা আর দেখা যাবে না, ভিতরে পড়ে যাবে। এরকমই প্রথমে দুটো ধরে নেব, নিয়ে সেলাই করে নেব। যতটা আমরা দাগ টেনেছিলাম ঠিক ততটাই সেলাই করব। এটা যেহেতু আমাদের উল্টো পিঠে সেলাই করছি, ফলসটিও উল্টো পিঠে সেলাই করব। করলে তবে ফলস ও কাপড়ের যেই জোড়া মুখটা হবে সেটা চাপা পড়ে যাবে, বাইরে থেকে আর দেখা যাবে না। সেলাই হয়ে গিয়েছে। এরপরে আমরা প্রিন্সেস কাটের আর একটি পার্ট নিয়ে নেব। এই যে খাপের এই
জোড়া পয়েন্টটার সাথে এটা জোড়া হবে, তার জন্য এই পার্টটি এখানে যেন জুড়ে এসে এই মিডিল পোর্শানে আসে, তার জন্য ওখানে দাগ টেনে নিয়ে ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছ। এরপরে প্রথমে মেন কাপড়ের সাথে মেন কাপড়টি এরকমভাবে সেলাই করে নেব। সহজ ভাঁজে দুটোয় পেতে নেব, নিয়ে সেলাই করে নেব পুরোটা। এরমভাবে সেলাই করলে পুরোটা আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। একইভাবে এই দিকটাও ওরকমই কাপড়ের সাথে কাপড় সেলাই করে নেব। প্রথমে উপর থেকে সেলাই করে নিচের দিকে আসব। এটা হয়ে গিয়েছে। প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই করে নেবো, যেহেতু এটা উল্টে দেওয়া হবে, পরে আর সেলাই করা যাবে না, তার জন্য প্রত্যেকটা ডবল সেলাই করে নেব। এটা আমাদের হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ প্রিন্সেস কাটের খাপটা কত সুন্দর এসছে। এখনও কিন্তু আমরা সিলিকন প্যাড বসাইনি, তবুও এত সুন্দরভাবে ফিনিশিং এসছে। এরপরে আমরা একইভাবে যেমন মেন কাপড়ের সাথে মেন কাপড় প্রিন্সেস কাটে স্টিচিং করেছি, এরকমই ফলসটাও এরকমইভাবে সেলাই করে নেব। যেই দিকে আমরা প্রথমে টেকেন দিয়েছিলাম মাঝখান বরাবর, সেই দিক থেকে আমরা কাপড়টি ধরে সেলাই করে নেব। তবে ওটাই আমাদের উল্টো পিঠ হবে আর ভিতরের দিকে সেলাইটা চলে যাবে। ডবল সেলাই করে নেব কিন্তু প্রত্যেকটা। এবারে এইখানে সেলাইয়ের ধার ধরে ছোটো ছোটো করে কেটে দেবো, যাতে প্রিন্সেস কাটের শেপটা খুব সুন্দরভাবে আসে। একইভাবে এটাও সেলাই করে নেবো। এটা সহজ ভাঁজের উপরে ফলসটি এরকমই বসিয়ে নেবো, নিয়ে প্রিন্সেস কাটের সেলাইটা করে নেব। একইভাবে আমরা কাপড়ের উপরে যেই প্রিন্সেস কাটের খাপটা দিয়েছিলাম, সেখানেও ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব। তোমরা এই সেলাই করার পরে ইস্ত্রি করে নেবে, নিলে খুব সুন্দর ফিনিশিং আসবে। এবারে যেই পয়েন্টের কাছে মাঝখান বরাবর আমাদের টেকেন দেওয়া হয়েছিল, এখানে আমরা সিলিকন প্যাড বসাবো। প্রথমে সিলিকনের প্যাডের উল্টো পিঠটা নিয়ে নেব, নিয়ে এরকমই তুমড়ে নেব, নিয়ে যে মাঝখান বরাবর আসছে এখানে একটু দাগ দিয়ে নেব, যাতে সেলাই সুবিধার্থে বোঝার জন্য। দেখতে পাচ্ছ কেমনভাবে নিয়েছি, এরকমইভাবে পুরোটা দাগ টেনে নেব। এরপরে আমাদের এই যে প্রিন্সেস কাটের যে মাঝখান বরাবর পয়েন্ট আছে, এখানে সেলাইটা করেছিলাম, এই সেলাইয়ের কাপড়টা পুরোটা ধরে নেব। আর এর যে ভিতরের দাগটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কেমনভাবে দিয়েছি, এরকমইভাবে দিয়ে নেবে। দিয়ে নে এই যে সেলাই কাপড়টি আছে, এটার সাথে এই সিলিকন প্যাডের মাঝখান বরাবর এখানে ধরে নেব, নিয়ে একটা পিন করে নেব, যাতে সেলাই করার সময় সরে না যায়। পিন করা হয়ে গিয়েছে। এরপরে ওই যে আমাদের হাফ ইঞ্চি করে সেলাই গিয়েছে ফলসের উপরে, ফলে ওই সেলাইয়ের ধার ধরে পুরোটা সেলাই করে নেব।
দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি, এরকমইভাবে করে নেব। নিয়ে পিনটা খুলে নেব। একইভাবে আমরা আর একটা করে নেব। এবার দেখো খাপটা কত সুন্দর লাগছে। এই প্রিন্সেস কাটের শেপটা কিন্তু খুব সুন্দর আসে। আর একবার বলে দিচ্ছি, আমরা এটাও একইভাবে মাঝখান সিলিকন প্যাডের মাঝখান বরাবর দাগ দিয়ে নিয়েছি। আর আমাদের যে এই সেলাইয়ের মাঝখানে পয়েন্টের যে মেজারমেন্ট নেওয়া হয়েছিল, পয়েন্টের কাছ থেকে আমরা সিলিকন প্যাডের মাঝখান বরাবর এরকমই পিন করে নেব। প্রথমে পিন করে নিয়ে তারপরে আমরা যে দাগ দিয়েছিলাম দাগের ধার ধরে কিন্তু সেলাই করব। এই সিলিকন প্যাডের মাঝখানে যেই দাগটা টানা হয়েছে সেটার সাথে আমরা ফলসের যে 1/2 ইঞ্চি করে সেলাই আছে কাপড়, সেটাই সেলাই করে নেব। সেলাই করে নিলে আমাদের সিলিকন প্যাড জয়েন্ট হয়ে যাবে। এরপরে আমরা পুরোটা এরকমই উল্টে নেব। দেখতে পাচ্ছ আমাদের সেলাইগুলো ভিতরের দিকে চলে গিয়েছে আর বাইরের দিকে ফিনিশিংটা এরকমইভাবে এসছে। এরপরে আমরা প্রথমে কোমরের দিক থেকে এরকমই ফলস ও কাপড়টি সেলাই করে নেব। আমরা কিন্তু ছোট বড় হচ্ছে কি সেটা দেখব না, পুরোটা সমানভাবে ধরে সেলাই করে নেব। এরপরে এরকমই সাইডেও এরকমই আস্তে আস্তে ধরে সেলাই করে নেব। যেহেতু কাটিংয়ের সময় আমরা একটুও ছোট বড় করিনি, সমানভাবে কাটিং করেছি, তার জন্য কোথাও ছোট বড় করব না, পুরোটা ধরে আস্তে আস্তে সেলাই করে নেব। আমরা এই দিকটা যেমনভাবে করেছি এই দিকটাও একইভাবে পুরোটা সেলাই করে নেব। এরপরে কোমরের দিকে যে আমাদের সেলাই করার পরে একটু করে কাপড় ছোট বড় আছে সেটা কেটে সমান করে দেবো। এটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এরকমই দেখতে লাগবে। এরপরে আমরা কোমরের দিক থেকে 2 ইঞ্চি বরাবর একটি ফলস নিয়ে নেব, যেহেতু কোমর পট্টি বসিয়ে নেব তার জন্য। এরকমই ফলসটি ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এখান থেকে সেলাই করে নেব আস্তে আস্তে। নিচের দিকে কিন্তু বেশি সেলাই করব না, 2 সুত বরাবর সেলাই করে নেব। পুরোটা আস্তে আস্তে ধরে সেলাই করে নেব। এরপরই ফলসটি এরকমই উল্টে আর একটা সেলাই করে নেব। হয়ে গিয়েছে। এবারে এখান থেকে আমরা পরে হেম সেলাই করব, তার আগে এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে এই কাপড়টি উঠে আছে এটা হেম সেলাই করে নেব। এরপরে ব্যাক পার্টটি নেব। ব্যাক পার্টে যেহেতু আমাদের হুপের ঘর হবে তার জন্য ব্যাক পার্টে এরকমই গলার আমরা বসিয়ে নিয়েছি পেপার পেস্টিং। ব্যাক পার্টে আমরা সহজ ভাঁজের উপরে ফলসটি বসিয়ে নেব, নিয়ে পুরোটা সেলাই করে নেব।
পেপার পেস্টিংয়ের ধার ধরে পুরোটা সেলাই করে নেব। নিয়ে ছোট ছোট করে কেটে নেব যাতে গলার শেপটা সুন্দরভাবে ওঠে। আর একবার সেলাই করে নেব, যেহেতু ডবল সেলাই প্রথমে করা হয়নি তার জন্য। এরপরে এরকমই উল্টে নেব, নিয়ে ফলসের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। ফলসের উপর দিয়ে যখন কিন্তু চাপ সেলাই দেবো তখন আমরা দেখে নেব যে আমাদের যে সেলাই করেছিলাম 1/2 ইঞ্চি বা 2 সুত বরাবর, সেই সেলাইয়ের কাপড়টি যেন ফলসের দিকে থাকে ঘুরে, তবে কিন্তু আমাদের ফিনিশিংটা ভালো আসবে। এবারে আরেকটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, নিয়ে ফলস ও কাপড়টি পুরোপুরি সেলাই করে নেব সমানভাবে। এটাও একইভাবে সেলাই করে নেব। নিয়ে ছোট ছোট করে কেটে নেব, নিয়ে একইভাবে উল্টে সেলাই করে নেব। আগেরটা যেমনভাবে করেছি এটাও সেরকমইভাবে করে নেব। পুরোটা সেলাই হয়ে গিয়েছে। এরপরে আমরা দুটো পট্টি বসাবো। তার আগে যেই বাড়তি কাপড়গুলো আছে কেটে বাদ দিয়ে নেব। দিয়ে নিয়ে আমরা দুটো পার্ট যে সেলাই করেছিলাম, দুটো পার্ট এরকমই সমানভাবে বসিয়ে দেখে নেব কোনোটা ছোট বড় আছে কিনা। যদি বা কোনোটার দিকে কাপড় ছোট বড় একটু থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নেব, আর যদি বা সমান থাকে তাহলে কোনো ব্যাপার নেই। এরপরে আমাদের ডান সাইডে যেহেতু আমাদের হুপ পট্টি বসবে, হুপ ঘর হবে, তার জন্য নিচে একটি কাপড় দিয়ে নিয়েছি সহজ ভাঁজে, দিয়ে এরপরে উল্টে নিয়েছি, নিয়ে এরকমভাবে সেলাই করে নিয়েছি। নিচের দিকটা সমানভাবে কেটে নেব, উপরের দিকে একটু বেশি রাখবো, সেটা মুড়ে সেলাই করে নেব। যেহেতু আমাদের গলার পট্টি বসাইনি, গলার ডিজাইন তো হয়ে গিয়েছে, তার জন্য ওরকমভাবে সেলাই করে নিয়েছি। এরপরে আমাদের হুপ হবে যেটা, সেটার জন্য আমরা ওরকমই 2 ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়েছি, নিয়ে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। গলার ডিজাইনের দিকে একটু কাপড় বেশি আছে, এরপরে আমরা সামন পাটের সাথে ব্যাক পার্টটি সেলাই করে নেব। এটা কিন্তু উল্টে সেলাই করব না, পুরোটা সহজ ভাঁজে দুটো নিয়ে এরকমইভাবে উল্টো ভাঁজ সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে হাতা স্টিচিং করব। এর জন্য আমরা হাতা যতটা কুঁচির জন্য কাপড় নিয়েছিলাম ততটা একটু ছোট করে কেটে নেব। নিয়ে মেন কাপড়ের উপরে আমরা ফলসটি এরকমই বসিয়ে নেব। পুরোটা বসানো হয়ে গিয়েছে। এরপরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে নিয়ে হাতাটা উল্টে নেব। হাতাটা উল্টে নিয়ে পুরোটা ফলস ও কাপড়টি সেলাই করে নেব সমান করে। কোনোটা কিন্তু টানাটানি করব না, আস্তে আস্তে সেলাই করে নেব। এরপরে বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব। এরপরে আমরা হাতাটা এরকমই ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে যেখানে আমরা 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, 3 ইঞ্চি অবধি দাগ টেনে নিয়েছি। টেনে নিয়ে এখানে ছোট করে আবার কেটে নেব বোঝার সুবিধার্থে। এরপরে যেখান থেকে আমরা কেটে নিয়েছি সেখান থেকে এরকমই আস্তে আস্তে ধরে কুঁচি দিয়ে নেব। মাঝখান বরাবর এসে কুঁচি দেওয়া বন্ধ করে দেবো। এটা এরকমই সামনের দিকে কুঁচিটা দিয়েছি, আর এই মাঝখান বরাবরে পার হয়ে এই দিকে যেই কুঁচিটা দেবো ওই দিকে ঘুরিয়ে দেবো।
এরকমইভাবে দেখতে পাচ্ছ। ওটা আমরা সামনের দিকে ঘুরিয়ে নিয়েছি, আর এটা এই দিকে সামনের দিকে ঘুরিয়ে দিয়ে দেবো, মানে দুটো কুঁচির দিকটা সমানভাবে আসে। আর দেখবে যেন কুঁচি দুটো সমান আসে। প্রয়োজন পড়লে কটা কুঁচি পড়েছে আগেরটায় গুনে দেখে নেবো, নিয়ে সমানভাবে কুঁচি দিয়ে নেবো। তোমরা চাইলে একসাথে ধরে নিতে পারো, নাহলে আস্তে আস্তে একটা একটা করে নিতে পারো। পুরোটা হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে তালপাট কাটবো, তার জন্য 1/2 ইঞ্চি বরাবর কেটে বাদ দিয়ে নেবো। তার আগে একটু করে সেলাই করে নেব। এটা হয়ে গিয়েছে। এই যে আমরা হাতার মাঝখান বরাবর একটি দাগ টেনে নেব, নিয়ে আমাদের যে ব্যাক পার্টটি আছে এরকমইভাবে সেলাই করে আস্তে আস্তে দেখে নেব যে আমাদের যে পুট লাইনে সেলাই হয়েছে ওখানে আমরা হাতার মাঝখান বরাবর যেন আসে। যদি বা না আসে তাহলে মাঝখান থেকে কিন্তু প্রথমে সেলাই করব। যেহেতু আমার এটা সমান আছে তার জন্য আমি প্রথম শুরু থেকে সেলাই করেছি, মাঝখান থেকে সেলাই করিনি। তোমাদের যদি বা ছোটো বড়ো হয় তাই জন্য প্রথমে কাঁধে থেকে সেলাই করে নেব। এটা সেলাই হয়ে গিয়েছে। এরপরে কোমর থেকে আমরা 1.5 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব আস্তে আস্তে। যেহেতু আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তার জন্য 1.5 ইঞ্চি করে এক্সট্রা সেলাই করে নেব। একইভাবে হাতার দিক থেকেও আমরা যতটা মুহুরি নিয়েছিলাম সেখান থেকে দাগ টেনে নেব প্রথমে, তারপরে দেখে নেব যে 1.5 ইঞ্চি আছে কিনা। পাশেতে 2 সুত বরাবর আর একটা সেলাই করে নেব। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এরপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।